সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা আবার খেলবো সার্ভাইভাল সিরিজ। সো লেটস গো। তো আজকে আমরা বেশ একটু সার্ভাইভিংই করবো। তোমরা যারা যারা দেখেছো তারা জানো যে গত এপিসোডে আমরা করেছিলাম জাস্ট একদিন সার্ভাইভিং, ওটা বেশি কিছু ছিল না। লাস্টের এন্ডিংটাই যেইভাবে আমি দিয়েছিলাম অনেক সুন্দর ছিল সেটা। তো আজকে আমরা একটু এমনি ঘুরবো। তো আমাদের গোল থাকবে আজকে ভিলেজ খোঁজা। তো চলো যাই। যাবো 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 নিচে। দেখো ওই প্লেন্স বায়ামগুলোতে আসলে ভিলেজগুলো বেশি থাকে, তো আমরা প্লেন্স বায়ামে যাব আর ওখান থেকে নিয়ে আসবো। তার আগে একটু খাবার নিয়ে নিই। খাবার দে। এ এলে এলে এ এলে আরে মিস করলাম। এলে আমার থেকে বাঁচবি ধানি পটকার। ছোট একটা আঘাতও কিন্তু ডেঞ্জারাস, জানিস না তুই? গাইজ, তোমাদেরও যদি এরকম এদেরকে এভাবে করতে লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও গাইজ। এক্সপিগুলো হয়তো পরে দরকার পড়বে। চলো এবারে আমরা এক ঝাপে 3-2-1 করে ঝাপাবো। 3-2-1 লেটস গো। ক্লাচড। আরে ওটা কি কি জানি, ফুলটাও মনে হচ্ছে না। ইয়েস, এটা একটা ফুল পাতায় উল্টা পাল্টা, জানি না কে এখানে পুঁতে রেখে দিয়েছে। সরি, পুঁতা না, আমার ব্রেথ শেষে। ওকে। আরে গাইজ, কি একটা সমস্যা হয়ে গেল। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমার এখন হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এই শুরুমাত্র হয়েছে আর সন্ধ্যা, আর উঠতে পারছি না। হ্যাঁ, যা বলছিলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন। আর এই সন্ধ্যা মানেই তো জানো কি, মনস্টার্স। আর আমার একদম ফাইট করতে ভালো লাগে না। আমি একটু শিপ থেকে উল নেবো। যদি আমার কাছে একটা বেড ছিল, আমি গত এপিসোডে স্লিপ করেই আমার এপিসোডটা শেষ করেছিলাম। তো আজকে আমরা হচ্ছে তাই করব, একদিন সার্ভাইভ করবো। তো দেখো, আমাদের ডে 1 ছিল, আমরা আজকে ডে 2 করতে চলেছি এটা দিয়ে। আমি আমার বেডটা নিয়ে নিচ্ছি। তখন বেড নিয়ে আমরা এখন শুয়ে পড়বো। और चैन की नींद सोएंगे। কি সুন্দর একটা ঘুম দিলাম। ও স্কেলিটন আছে, দাঁড়া এক্ষুনি দেখাচ্ছি। স্কেলিটনটাকে আজকে এমন দেখা যাবে, জম্বিকে বলে দিচ্ছি স্কেলিটন। আয় বেড রক স্কেলিটন বেটা, দেখো একবার কেমন শট। বেড রক স্কেলিটন, তোমরা যাবারা ভাবো যে বেড রক। আগুন ধরিয়ে গেছে, আগুন গায়ে এক্ষুনি দেখাচ্ছি। দুজনকে হিট করেছি, দুটা ড্রপ করেছে। যদি আমার দরকার নেই। এ জ্বলছে না কেন? ও চেইন মেইল আর্মার পরে রেখেছে, এক্ষুনি দ্বারা দেখাচ্ছি। চেইন মেইল আর্মার পরার এই শক্তি দেখ। ড্রপ করলো না, নিজের মাটন তো ড্রপ, সরি ফ্লেশ তো ড্রপ করতে পারতি। ওই যে দেখো গাইজ, তোমরা যেটা মনে করছো চার্জ ক্রিপার মনে হচ্ছে না, আসলে ওটা কোনো চার্জ ক্রিপারই না, ওটা নর্মাল ক্রিপার। এই টেক্সচার প্যাকটাতে ক্রিপারের উপর একটা চার্জের এফেক্ট পড়ে। তো দেখো, যখন ক্রিপারটা সামনে আসে, যদি তোমরা একটা ব্লক লাগিয়ে দাও তাহলে ক্রিপারের এক্সপ্লোশন থেকে বাঁচতে পারে। দেখো মাত্র 1 হার্ট গেছে, যেখানে এরকম ডিস্টেন্স থাকলে পুরোপুরি মরে যাওয়ার কথা। কোনো ব্লক ড্রপ করলে ভালো হতো, কিন্তু কোনো ব্লকই ড্রপ করেনি। তো আমরা এখানে আর থাকছি না, আমরা চলে যাবো। ওকে, যাবো 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 যাবো। এই তেরি কি, একটা বোট মনে হয় নিয়ে নিলে ভালো হয়। এ যা, একটা বোট দরকার ছিল। ওই পারে গিয়ে দেখি যদি এখানে কিছু পাই নাকি। আচ্ছা, ও মরেছে। আচ্ছা, কিছু পাবো নাকি দেখি একবার। ওপারে ওপারে মনে হয় আমার আকেশিয়া লাগছে। এই টেক্সচারটাকে আকেশিয়া প্লেন সব একই মনে হয়, এটা অনেক বিরক্তিকর লাগে আমার একটু। আমি প্রথমবার যখন এই ক্রিপারগুলোকে দেখছিলাম তখন আমার কেমন যেন মনে হয়েছিল যেন ওটা পুরোপুরি চার্জ ক্রিপার, কিন্তু পরে দেখলাম না, ওটা তো চার্জ ক্রিপারের মতন ফাটলো না। পরে বুঝলাম যে ওটা কোনো চার্জ ক্রিপারই ছিল না, আসলে ওটা একটা রেগুলার ক্রিপারই ছিল। এটা বুঝতে আমার অনেক সময় লেগে গিয়েছে। তোমরা জানো না এটা কি হয়, মাইনক্রাফট। তোমরা যদি পারো আর একটু ভালো কিছু করো, যাতে আমরা একটু সুন্দরভাবে খেলতে পারি। আর তোমাদের কিছু শেডার্স ফ্রিতে দিলে একটু সুন্দর হয়, কারণ দেখো আমাদের অনেকগুলা ব্যাপার আছে যেগুলোতে আমাদের সমস্যা হয় এই বেডরকওয়ালারা। আর যদি সবচেয়ে ভালো হয় যদি হচ্ছে বেডরক আর জাভার একসাথে খেলতে পারে, ওটা আমি অনেক খুশি হব। কারণ বেডরক আর জাভার কখনো একসাথে খেলতেই পারতো না। তো আমি সেই বিষয়ে একটু রেকমেন্ড করছি, প্লিজ সেটা একটু করে দিতে। চলো এবার আমি একটু দেখি যে কি করা যায়। ওয়াটার কেভ, কিন্তু ওয়াটার যাবো না আমি, এগুলা অনেক বিরক্তিকর লাগে। জানো গাইজ, আমার একটা ফ্রেন্ড এত চোদ না,
সরি কি বলছি, মানে আমার এত বোকা যে হচ্ছে সে আসেই না, যে কি আর বলবো। সে আমি এতক্ষণ প্রায় এই যে ভিডিও শুরু করার আগে আমি তার সাথে খেলতে চেয়েছিলাম, তার সাথে ভিডিও বানাতাম, কিন্তু সে আসবেই না। আমি প্রায় 10-15 বার তাকে পাঠিয়ে দিয়েছি ফ্রেন্ড রিকোয়েস্ট, সরি ইনভাইট রিকোয়েস্ট, কিন্তু সে আসেনি। দেখো এখানে এই টেক্সচার প্যাকে পুরো ওয়াটার ভিতর দিয়ে দেখতে পাবো, আমার অন্ধকারে যাওয়ার দরকার নেই, জাস্ট ওয়াটার বসিয়ে একটা লাইট সোর্স পেয়ে যাবো আমি। কোল দেখেছি আমি, কোল নেব না, কোনায় কোল ছিল আমি নেবো না সেটা। আয়রন দেখছি আমি, আয়রন আছে নাকি? ব্রেচেস, ওকে, না কোনো আয়রন নেই। তাহলে এখান থেকে ফেরত যাই মনে হয় ভালো, তাহলে ফেরত যাই চলো। ওয়েট গাইজ, ওটা দেখো একবার, 1 ব্লক ফ্লোটিং ইন দ্য এয়ার। এটা কেমন করে সম্ভব? 1 ব্লক, টোটাল 1 ব্লক। এটা এখান থেকে উঠা কেমন করে যাব আমি ওখানে? যদি তোমরা কেউ এরকমভাবে দেখেছো, আমার কোঅর্ডিনেটসটা একবার দেখে নাও তোমরা। এই কর্ড যে এই জিনিসটা এসেছে, যে এরকম একটা 1 ব্লকটা ওই হাওয়াতে ওখানে লটকে আছে। আমার কোঅর্ডিনেটস দেখো, পজিশন লেখা আছে ওখানে, দেখছো? ওখানে দেখো একবার কি অবস্থা। আমি কি বলবো গাইজ, পুরাপুরি উল্টা পাল্টা। আর কিছু বলার নেই আমার, চলো এবারে ফেরত যাই। ওকে, ওটা আমার দেখে যদিও কোনো কাজ নেই ওটা দিয়ে। ওকে চলো ফেরত দিতে তো হবে এখন। আমি একটা প্লেন্স বায়াম না হলেও যে কোনো একটা র্যান্ডম বায়ামের ভিলেজ খুঁজতে চাই, আর গেম হালকা ল্যাগ করে বুঝছো, তো সেই জন্য আমার একটু সমস্যা হচ্ছে। তো আমি খুঁজে দেখি কোথায় পাই। তোমরা এই পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থেকো, অনেক কিছু হবে। আর লাস্টে আমরা এমন একটা জিনিস পাবো যেটা দেখলে তোমাদের চোখ ফেটে যাবে। মানে চোখ ফাটবে যারা প্রো না, যাদের প্রো তারা চোখ ফাটবে না। একটু খেয়ে নিই। ওকে ওকে, একটা বোট বানিয়ে নিই। দেখো আমার একটু ওয়াটার দিয়ে চলতে হবে, কারণ হচ্ছে বেশিরভাগ ভিলেজ হয় কি ওয়াটারের কোনায় থাকে, তো সেই জন্য আমি এভাবেই করবো। দেখি কিছু হয় নাকি কাজ। তো আমি একটা বোট বানিয়ে নিই। বোট আমার কাছে অনেক ওকস আছে, তো আমি সেটা বানিয়ে নিয়েছি। তো চলো যাই। আরে গাইজ, আমি ভুলে গিয়েছি যে বোট ক্রাফটিং টেবিল কোনো এন্টিটি না, সেই জন্য আমি ওটার উপরে জাম্প করে মারছিলাম। কি বোকা আমি একটা। চলে যেতে থাকি। আমার গেম একটু ল্যাগিং করছে, যে আমি বোটের উপরে থাকলে আরও বেশি ল্যাগ করছে। দেখো একবার কি ল্যাগ হয় এখানে। আমি একটু এরকম সেকেন্ড পার্সন করে দেখাবো তোমাদের। দাঁড়াও একটু যেয়ে নিই আগে, সামনে দেখি কিছু পাই নাকি। না এবার চলে এলো একটা বার্চ বায়োম। খুব বিচ্ছি লাগে আমার এই বায়োমটা, এত বাজে, খালি বার্চের পর বার্চ ট্রি। তোমরা যারা যারা এটাকে ব্রিজ বলো তারা আসলে একটা বোকা, কারণ এটা বার্চ বলে, উচ্চারণ বার্চ। এই নদীগুলো বেঁকা বেঁকা হয়ে যাচ্ছে, ছোট নদী, কিন্তু জানি না এটা কোথায় গিয়ে শেষ হবে। আমি হয়তো শিওর যেখান থেকে আমি বোটে উঠেছি তার ঠিক অপোজিট সাইডে হয়তো ছিল একটা ডেড এন্ড, কারণ নদীটা কেমন যেন লাগছে আমার। যাই হোক আমরা যেতে থাকি আস্তে আস্তে। তোমরা একটা সাবস্ক্রাইব করলে আমি অনেক খুশি হব, কারণ আমার এখনো পর্যন্ত সাবস্ক্রাইব হচ্ছে না, কম। তোমরা যদি করো তাহলে আমি অনেক খুশি হব। অনেক তোমাদের মধ্যে আমি দেখছি আমার ভিডিওতে মাত্র 11, কেন এই ধরনের অভিযোগ কেন আমার কাছে আসছে? তোমরা আমার ভিডিওতে একটু ভালো করে দেখো না, একটু দেখো, একটু ভিউজ বাড়াও, তোমরাও এটা আনন্দ পাবে। কারণ দেখো আমি একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটর, তো আমিও সেরকম, তোমরাও সেরকম হয়তো একদিন হতে যাবে। তাহলে আমার মতন ছোটোখাটো আইডিয়াগুলো ইউজ করে তোমরাও হয়তো কোনো একটা দিন একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে। তো সেই জন্য আগে থেকেই বলছি, এখানে ডেড এন্ড হয়ে গেছে। তো আমার মতন একটা কন্টেন্ট ক্রিয়েটর যদি হতে চাও তাহলে আমার ভিডিওগুলো একটু দেখো। আমি তোমাদেরকেও সাপোর্ট, তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি সেরকমভাবে সাপোর্ট করবো। যেরকম আমি প্রোবয়েস জাঙ্কি, এরপরে ডাক্তার আলফা, সরি ডাক্তার আলফা না, মিস্টার আলফা, ড্রিম, টেকনোব্লেড, ডাক্তার ডোনাট, এরকম এরকম এদেরকে সাপোর্ট করি। সেরকম তোমরা একটু সাপোর্ট করো প্লিজ। তোমাদের কাছে আমি একটু চাচ্ছি এইটুকু কী করতে পারবো না তোমাদের একজন প্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের কাছে। পাহাড়ে উঠতে যেতাম, কিন্তু উঠতে পারবো না এখন। আমার আসলে পাহাড়ে উঠতে অনেক বিরক্তি লাগে। ওকে চলো দেখি সামনে কিছু পাই না কি, এরকম ভিলেজ টিলেজ। যদি ভাগ্য থাকে পাবো, আর যদি কোনো বড় কেভ পেয়ে যাই
তাহলেও সমস্যা নেই, আমি কেভে গিয়ে একটু মাইনিং করবো। দাঁড়াও গাইস, সামনে মনে হয় কেভ আছে, একটা ক্রস চিহ্ন দেখতে পেয়েছি। ওয়েট, দাঁড়াও, ওটা কি? একটু ভালো করে খেয়াল করো গাইস, আমার ক্রস বারের দিকে তাকাও, ক্রস বারের দিকে ভালো করে তাকাও। আমি নিচে একবার দেখাচ্ছি তোমাদের। ওইটা কি দেখো? স্ট্রং হোল্ড। হোয়াট দ্য হেল! আমি কোনো এন্ডার এরকম কিছু মানে আই অফ এন্ডার মারিনি। এটা একটা পুরো সার্ভাইভাল ওয়ার্ল্ড। তো এখানে হচ্ছে এটা কেমন করে আসলো? ও, আমার উডেন পিকেক্স ভেঙে গেল। যাই হোক, এটা কেমন করে আসলো? পুরাপুরি জম্বি তো না, ওইটা ক্রিপার দেখতে পাচ্ছি। তো আমি শিওর যে ওটা একটা স্ট্রং হোল্ড, কারণ আমি ওখানে ব্রিক্স দেখতেই পাচ্ছি। দেখো, এখন আমি স্ট্রং হোল্ডে যাবো, তাহলে ওখানে নচ অ্যাপেল পেতে পারি। তো আমার স্ট্রং হোল্ডে যাওয়া দরকার। আমি খুব সেফলি যাব, এখান থেকে যেতে পারবো না, তাহলে আমি ভেঙে ভুঙে যাব, কারণ আমার ওখানে আইটেমসগুলো দরকার আছে, যেহেতু ওখানে অনেক নচ অ্যাপেলস পাওয়া যায়। নচ অ্যাপেলস কি তোমরা হয়তো জানো না, অনেকে যারা মাইনক্রাফটে শুরু থেকে খেলো, তাই আমি বলছি। তোমরা অনেকে দেখছো না ইনভেন্টরিতে যে ইনচ্যান্টেড গোল্ডেন অ্যাপেলস, ওটাকেই মাইনক্রাফট স্ল্যাংয়ে বলে নচ অ্যাপেল। তো আমরা সেই নচ অ্যাপেল কালেক্ট করবো, আর কালেক্ট করলে তারপরে আমরা আরেকটু পাওয়ারফুল হয়ে যাব। এই চিকেন, তুই আবার এখানে কি করছিস? যা। ওকে, তো আমাদের পাওয়ারফুল হতে গেলে নচ অ্যাপেল খুবই দরকার। তো আমরা এখান থেকে ওয়াটারে স্লাইড করে যাব, তাইলে আমরা সেফলি নিচে চলে যাব। আর নিচে আমি কিছু আয়রনও দেখতে পাচ্ছি, আমাকে সেগুলো কালেক্ট করতে হবে, যাতে আমি আমার গিয়ার আপ করতে পারবো। ওখানে দুইটা ভেইন দেখতে পাচ্ছি, তো দুইটা ভেইন কালেক্ট করতে হবে আমাকে। সো লেটস গো। এখন জানি না টেক্সটের প্যাকটা কেন কাজ করো না। জম্বিস জানি না কোথায় গেছে, ভালোই হয়েছে ওরা চলে গেছে। আমাকে খেয়াল করে করতে হবে, কারণ যদি একবার জম্বি ক্রিপার চলে আসে আমি শেষ। জম্বি হলে সমস্যা নেই, একটা হিট আর এরপরে আমি হয়তো পলায়ন, নাহলে আমি সোজা ওদেরকে কিল। কিন্তু ক্রিপার আসলে সমস্যা, কারণ একটা ক্রিপার ব্লাস্ট আর আমি শেষ। আমি এখানে ব্লক বসানোর সময় পাবো না, আর আমার সাউন্ড ভলিউম খুবই কম। ওয়েট, দাঁড়াও, আরও আয়রন। ভাগ্য ভালো আমি ভুল করে হলেও এটা ভেঙেছি, নাহলে তো আমি এই দুইটা আয়রন পেয়েই বসে থাকতাম। গাইজ, আমি এখানে কিন্তু কোনো এক্সট্রা করতে চাচ্ছি না। আমি বেশ সিরিয়াসলি, আমার কাছে কিন্তু এক্সট্রা আছে, যেটা ভালো এক্সট্রা। আমি এটা ট্রাইও করেছি, এটা অনেক ভালো এক্সট্রা, তবে আমি সেটা করতে চাচ্ছি না। তোমাদের সাথে পরে আমি এক্সট্রা মডটা শেয়ার করে দেবো, যেটা তোমরা গুগল প্লেতে গেলেই পেয়ে যাবে। তো আমি একটু না, আর নেই। তো আমি দেখতে পাচ্ছি এখানে একটা মনে হয় ছোটোখাটো একটা বেস হবে এই জায়গাটাতে। তো আমি এখানে একটা বেস বানাবো। আচ্ছা, আগে দেখছি। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমি বেড প্লেস করে শুয়ে পড়বো। এখানে বেড প্লেস করার আগে আমি সাফোকেট না হয়ে যায় সেজন্য এটা ভেঙে দেখি। ওকে, ঠিক আছে, এবারে দেখি। এবার বেড প্লেস না হচ্ছে না, বেড প্লেস হবে না। দেখি, মনে হয় এটা ডার্টের উপর হয়। দেখি আমি ইনভেন্টরিতে ডার্ট মার্ট থাকতে পারে হয়তো, তাও দেখি কোনো একটা অ্যাঙ্গেলে ট্রাই করে দেখি। না, এভাবে হবে না, এভাবে হবে না, না তাও হবে না, তাও হবে না। দেখি আমার ইনভেন্টরিতে ডার্ট আছে নাকি। ওই, আরে না, এটা তো ডার্ট না, এটা তো গ্রেনাইট। ধেত্তেরি, আমার কাছে ডার্ট নেই। ওক তো আছে, ওক প্ল্যাঙ্কস, আর ওক প্ল্যাঙ্কস দিয়েই তো আমরা বাড়ি বানাই। তো সেই হিসেবে তো আমি ওয়েট, দাঁড়াও, গেম গ্লিচ হয়ে গেছে। এবার আমি কিছু প্ল্যাঙ্কস বসিয়ে দেবো এখানে, তাহলে আমার কাজটা একটু ইজি হয়ে যাবে। এখনো হচ্ছে না, দাঁড়াও একটু ফ্রি। ও, এবারে হয়ে গেছে। ওকে, এবার একটা চ্যান কিনি ইনসোলেতে। হ্যাঁ, লেটস গো গাইজ। ওকে, তো এখন আমি এবার বেডটা নিয়ে নেই। এবার দেখো এই জায়গাটা যে, ওই দাঁড়া, জম্বি তুই এখানে কি করছিস? রোদের আলোতে তোমার এনার্জি ফুস এখানে দেখাচ্ছি কি দারুণ ভুস। এই নাও, হেইসা হেইসা। আরে উপরে যায় কই? হেইসা হেইসা। এবারে খুশি? এক্সপিগুলো দাও আর নিজের রটেন ফ্লেশ ছেড়ে দাও, তোমার রটেন ফ্লেশের কোনো দরকার নেই। এই জায়গাটা এক্সপ্যান্ড করবো আমি, এখানটাতে একটু এক্সপ্যান্ড করার মতন আমার কাছে কী থাকতে পারে? কিছুই নেই মনে হয় আমার কাছে। তাহলে আমি একটা টর্চ বানিয়ে নিই।
টর্চ দরকার, কোল। আমি এখানে আগে কোল একটা ভেইন দেখেছিলাম, তো সেখান থেকেই কালেক্ট করে নিই। এখানে একটা কোল ভেইন, তো এখান থেকে কালেক্ট করে নিই, আর এতে আমার বেসেরও কোনো ক্ষতি হচ্ছে না। তো আমরা এখান থেকে কোল ভেইন থেকে নিয়ে নিই। যথেষ্ট। এই গেমটা এই যে ল্যাগিং গ্লিচ, এটা আমার একটু ভালো লাগছে না। যাই হোক, আমরা এখান থেকে এবারে হচ্ছে ঢুক তাড়াতাড়ি। ওকে, এটা বন্ধ করে দিই। এবার আমরা এখান থেকে স্টোন পিকেক্স দিয়ে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করলে আমরা এখানে একটা বেস বানাতে পারবো। কারণ দেখো, স্ট্রং হোল্ড কিন্তু খুব কাছে, আমাদের লাভা খুবই দরকার। এখন আমাদের ডায়মন্ডও দরকার আছে। তো আমরা এখন যদি এগুলো না পাই তাহলে আমাদেরই প্রবলেম হয়ে যাবে। ওয়েট, দাঁড়ো, ওটা কি? আয়রন ভেইন। দাঁড়ো, একটা টর্চ বানিয়ে নিই। ওকে, ওয়াও গাইজ, লেটস গো। আয়রন ভেইন পেয়ে গেলাম। এবার তো আমার মনে হয় ডায়মন্ড আয়রনের পিকেক্স ছাড়াও সর্ড আর হেলমেট এগুলো বানানো হয়ে যাবে। এক্সপ্যান্ডও হলো, আর সাথে এক্সটেন্ডও হলো। লেটস গো। আরে বাপরে, কত! আরু আরু, আয় 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 আয়। মনে হয় এখানেই শেষ। ও ইয়েস, শেষ। তাহলে চলো, এই পর্যন্তই থাক। তো আমি এখানে জাস্ট বেডটা বসিয়ে দেবো। ওকে, বেড। আমি বেড রিসপন পয়েন্ট দিচ্ছি না এখন। যাই হোক, দেখো একবার কি সুন্দর টেক্সচার ব্যাগ, দেখছো? এটা মানে নিউ কমপ্লিমেন্টারির মতন অনেকটা। যাই হোক, আমার এটা নিউ কমপ্লিমেন্টারি। তো দেখলে কেমন সুন্দর। এই জায়গাটা আসলেই অনেক সুন্দর। আমরা পরের দিন স্ট্রং হোল্ডে যাব। তো কেমন লাগলো গাইজ আজকের আমার ভিডিও? তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইকও করে দিও। আজকের ভিডিও হচ্ছে আমি রাখছি প্রায় 300 লাইক। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব।